بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই হায়দার আলী স্কুলের সামনে পথসভার সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন। অত্র এলাকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা জনাব শামীম ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সভাপত শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রমিক ভাইরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে আমাদের দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, অনেক ব্যক্তিরা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তারা ক্ষমতায় গিয়েছেন, শ্রমিকদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। শ্রমিকদের স্বার্থের জন্য, শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা কোনো ভূমিকা রাখে নাই। তারা যতটুকু চেষ্টা করেছে, তাদের আখের গুছিয়েছে, তারা দেশে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছে। আজকে আমাদের শ্রমিকেরা যেই তিমিরে ছিল সেখানে আছে। আজকে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র শ্রমিকদেরকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। আমার যে শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের সৌন্দর্য সৃষ্টি করে, সৌন্দর্য তৈরি করে, যে বঙ্গভবন আমার শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা হয়েছে, সেই বঙ্গভবনে আমার শ্রমিককে কোনোদিন ঢুকতে দেওয়া হয় না। আমার যে শ্রমিক ঔষধ কারখানার ওষুধ উৎপাদন করে, মৃত্যুর সময় আমার শ্রমিক টাকার অভাবে ওষুধ খেতে পারে না। এই যে আমাদের সমাজে, আমাদের দেশে শ্রমিকদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক আচরণ, এটি ইসলাম পছন্দ করে না, ইসলাম সাপোর্ট করে না। ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা হচ্ছে আল্লাহর বন্ধু। শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু বলা হয়েছে, কিন্তু আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র শ্রমিকদেরকে দমিয়ে রাখে, ছোট করে রাখে, শ্রমিকদের উপরে নানা ধরনের অত্যাচার, নির্যাতন চালায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা অধিকাংশই ছিলেন শ্রমিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদেরকে সেখানে মর্যাদা দিয়েছেন। যেই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাষ্ট্রের অর্থমন্ত্রী ছিল একজন শ্রমিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রের প্রধান সেনাবাহিনী প্রধান ছিলেন একজন শ্রমিক, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম শ্রমিককে বলা হয়েছে আল্লাহর বন্ধু ইসলামে, আর ইসলামে রাসূল এই শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে, শ্রমিকদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। অথচ আমার বাংলাদেশ শ্রমিকদের উপর অত্যাচার চালায়, জুলুম নির্যাতন চালায়। আমরা
বাংলাদেশে জামাতে ইসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আমার শ্রমিক ভাইরা মর্যাদা পাবে, আমার শ্রমিক ভাইদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি পাবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে কল্যাণ রাষ্ট্রে আমার শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পাবে, শ্রমিকদেরকে আর কোন অধিকার আদায়ের জন্য মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দিতে হবে না। আমার শ্রমিক ভাইদের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আমার রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বহন করব। এই জন্য প্রিয় শ্রমিক ভাইরা, শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের যোগ্য প্রার্থীদেরকে, সৎ যোগ্য ক্ষুধাবিরু প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলেই বাংলাদেশে একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে শ্রমিকের মর্যাদা, সম্মান, ইজ্জত বৃদ্ধি পাবে। শ্রমিকেরা তাদের অধিকার শ্রমিকদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া হবে। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার এই সংগ্রামে, এই আন্দোলনে শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুদেরকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে এই আহ্বান জানাই যে প্রিয় শ্রমিক ভাইরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের সম্মান ইজ্জত বৃদ্ধির জন্য, নিজেদের অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ক্ষুধাভীরু লোকদেরকে নির্বাচিত করুন। শ্রমিকদের মর্যাদা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের সকলকে ভূমিকা রাখার